ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতন, বাংলাদেশের হিন্দুদের রক্ষায় ভারতের আর্তনাদ। ঢাকায় শেখ হাসিনার পতনের পর থেকে গত 4.5 মাসে দিল্লির পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারকে বারবার যে কথাটি সবচেয়ে জোর দিয়ে বলা হয়েছে তা হলো সে দেশে হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন যে কোনোভাবেই হোক বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একাধিকবার বলেছেন, টেলিফোনে ও টুইটারে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবদের যখন নিউ ইয়র্কে বা ঢাকায় দেখা হয়েছে তখনও ভারত এই প্রসঙ্গটি উত্থাপন করেছে। বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারত সরকার তাদের বক্তব্য জানিয়েছে দেশের পার্লামেন্টেও। বস্তুত গত কয়েক মাসে বোধহয় এমন একটি সপ্তাহ ছিল না যখন ভারত সরকারের কোনো না কোনো পর্যায় থেকে এই ইস্যুতে কোনো বিবৃতি জারি করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাপ্তাহিক ব্রিফিংয়েও এ প্রসঙ্গে প্রশ্নের জবাব দিয়ে গেছেন অক্লান্তভাবে। এর পাশাপাশি ভারতের সংবাদ মাধ্যমে ও টিভি চ্যানেলগুলোতেও বাংলাদেশে হিন্দুদের দুর্দশা নিয়ে রিপোর্ট, আলোচনা ও তর্ক বিতর্ক চলেছে লাগাতার। বাংলাদেশ সরকার যদিও এর বেশিরভাগটাই অতি রঞ্জন বা ফেক নিউজ বলে নাকচ করে দিয়েছে, ভারতের ভিতরে কিন্তু এই সব খবর রীতিমতো সাড়া ফেলেছে। সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশের বিরুদ্ধে বিষাদগার চলছে অনবরত। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার প্রশ্নটি যেন মাত্র কয়েক মাসের মধ্যে ভারতের অন্যতম প্রধান জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার মতো বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যই নয়, বাংলাদেশি হিন্দুদের জন্য পথে নেমেছে সুদূর গুজরাট, রাজস্থান ও তামিলনাড়ুও। ভারতের প্রধান শাসক দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস উভয়ই একটি কোনো বিশেষ ইস্যুতে একই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। সম্প্রতি এমন বিরল দৃশ্য সাক্ষী থেকেছে ভারতের পার্লামেন্ট। দাবিটি বলাই বাহুল্য, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। তবে রাজনীতির ভাষণে, জনসভায় বা এমনকি সরকারি বিবৃতিতেও হয়তো অনেক দাবি জানানো যায়, অনেক কথাই বলা যায়, কিন্তু তার কতটা সত্যই বাস্তবে প্রয়োগ করা সম্ভব? অন্যভাবে বললে, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারতের পক্ষে কতটুকু নেহাত করার কথা আর কতটুকু কি আসলেই করা সম্ভব? মাত্র বছর চারেক আগেও বাংলাদেশে ভারতের হাই কমিশনার ছিলেন রিভা গাঙ্গুলি দাস। ভারতের এই সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক শাখা ICCR এর মহাপরিচালক হিসাবেও দায়িত্ব সামলেছেন। ক্যারিয়ারে একাধিকবার ঢাকায় নিযুক্ত ছিলেন। বাংলাদেশ এখনও তার গবেষণা ও আগ্রহের ক্ষেত্র। তিনি মনে করেন ভারতকে এই সংকটের সমাধান খুঁজতে হবে একমাত্র কূটনৈতিক পথেই। রিভা গাঙ্গুলি দাস বলেছিলেন, বাংলাদেশে এই পরিস্থিতি নতুন নয়। 2001 সালের অক্টোবরে শেখ হাসিনা সরকার ভোটে হারার পর বাংলাদেশ জুড়ে যে ধরনের হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছিল তার ব্যাপকতা ও সহিংসতার মাত্রা ছিল এবারের চেয়েও অনেক গুণ বেশি। তথাগত রায় পশ্চিমবঙ্গে বিজেপি এর সাবেক সভাপতি, সদস্য ছিলেন দলের জাতীয় কর্মসমিতিতেও। নরেন্দ্র মোদী সরকারের আমলে উত্তর পূর্ব ভারতে বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে হিন্দুদের দুর্দশা নিয়ে বহুদিন ধরে লেখালেখি করছেন RSS ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ।
প্রবীণ এই রাজনীতিবিদ বিশ্বাস করেন, হিন্দু নির্যাতনের প্রশ্নে বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য ভারতের সামনে আসলে অনেক রাস্তাই খোলা আছে, তবে সেগুলো সব একবারে প্রয়োগ করার দরকার নেই। ধাপে ধাপে পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমিকভাবে সেগুলো পরখ করে দেখা যেতে পারে। দিল্লির জওহরলাল নেহেরু ইনস্টিটিউট, আমেরিকার ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আরবানা শ্যাম্পেইন এবং মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ছিলেন বলদাস ঘোষাল। বর্তমানে তিনি থিঙ্ক ট্যাঙ্ক তিলোত্তমা ফাউন্ডেশনের গবেষণা প্রধান। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির সুপরিচিত এই বিশেষজ্ঞ বাংলাদেশকে পর্যবেক্ষণ করছেন বিগত বহু বছর ধরে। তার নিজের শৈশব ও কৈশোরও কেটেছে পূর্ব পাকিস্তানেই। অধ্যাপক ঘোষাল সোজাসুজি বলছেন, হিন্দু নির্যাতনের ইস্যুটা অ্যাড্রেস করার জন্য ভারতের সামনে সত্যি বলতে বাস্তবসম্মত অপশন খুবই কম, কারণ বাংলাদেশ ইজ এ টোটালি ডিফারেন্ট বল গেম। আসলে বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন অত্যাচারের ঘটনা নতুন কিছু নয়, বহু বছর ধরে ঘটে আসছে, আর এর পিছনে গভীর আর্থসামাজিক ও ঐতিহাসিক কারণও নিহিত আছে। এমন নয় যে 5ই আগস্টের পর আচমকাই এই জিনিসটা শুরু হলো। শ্রুতি এস পটনায়ক, দিল্লির প্রথম সারির স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক মনোহর পরিকর IDSA এর সিনিয়র ফেলো। তার গবেষণার ক্ষেত্র দক্ষিণ এশিয়া এবং এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে। কাজের সূত্রে তিনি ঘন বাংলাদেশেও যান। ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়েও তার নিয়মিত যোগাযোগ আছে। ডক্টর পটনায়ক এর পরিষ্কার কথা, এই সংকটের সমাধান খুঁজতে হবে নীরবে ও চোখের আড়ালে। মিডিয়াতে ঢাকঢোল পেটালে তাতে অযথাই আরও জল ঘোলা হবে। আসলে ভারত যদি বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে চায়, পাবলিক ডিপ্লোম্যাসি করে তাতে কোনো লাভ হবে না। মানে বলতে চাইছি, মিডিয়াতে ফলাও করে বিবৃতি দিয়ে বা প্রকাশ্যে করার সমালোচনা করে কাজের কাজ কিছুই হবে না, বরং ভারতকে যা করার তা চুপচাপ করতে হবে পর্দার আড়ালে থেকে।